মাটির তলা দিয়ে গ্যাসের পাইপলাইনের নকশা এখনো পর্যন্ত জমা করেনি বেসরকারি গ্যাস সরবরাহকারী সংস্থা, আর যার জেরে প্রতিনিয়ত বিপদের আশঙ্কা বাড়ছে। ঘটনাস্থল পরিদর্শন করে জানালেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের বিদায়ী চেয়ারম্যান তথা দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত। কন্ট্রোল হয়ে গেছে ব্যাপারটা সব মোটামুটি। তবে এটা কি জানেন তো, এটা হচ্ছে সোসাইটির মানে আমাদের কন্ট্রাক্টর, আমরা যারা কাজ দিই সবার কথা, যারা এই পাইপলাইন করছে তাদেরকে আমি আজ থেকে 6 মাস আগে ডেকে কিন্তু স্ট্রংলি এটা নিয়ে আমি কিছুদিনের জন্য কাজ বন্ধও করে দিয়েছিলাম, কিন্তু সব তো আর আমার হাতে নেই। এনিহাও আমি তাদেরকে যেটা বলে এলাম সেটা হচ্ছে এরা পাইপলাইনের প্রপার ড্রয়িং এডিডিএকে, ডিএমসিকে এবং পিডব্লিউডি বা আদার যারা কনসার্ন যারা কাজ করে তাদেরকে দিতে হবে ইমিডিয়েটলি। এবং আমরা যারা কন্ট্রাক্ট দেবো আন্ডারগ্রাউন্ড কাজের জন্য, আমরা কন্ট্রাক্টরকে কন্ট্রাক্ট দেওয়ার সময় এই ড্রয়িংয়ের কন্ট্রাক্ট দিয়ে দেবো এবং কন্ট্রাক্ট পার্সনের নাম্বারও দিয়ে দেবো, সো দ্যাট ফার্দার যেন এরকম কিছু না হয়। এবং হলে কিন্তু দায়িত্ব এই পাইপলাইনের লোকদেরও নিতে হবে, যে কন্ট্রাক্টর কাজ করছে তাকেও নিতে হবে। বড় দুর্ঘটনা খুব জোর দুর্ঘটনা বাঁচা গেছে, শুনেই দৌড়ে গেছি যার জন্য। রবিবার সকালে বেঙ্গল অম্বুজা টাউনশিপের ঘটনাস্থল পরিদর্শন করেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী তথা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের বিদায়ী চেয়ারম্যান কবি দত্ত। বেসরকারি সংস্থা আধিকারিকদের রবিবার আরও একবার সতর্ক করে দেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত। পার করে কনসার্ন থাকলে তোমরা বলো, আমরা তাদেরকে ওই জঙ্গল কপি করে দিয়ে দেবো, লিখিয়ে নেবো এবং তোমাদের বলবো যে কোনো কোশ্চেন থাকলে তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে গেলে ইয়ের সাথে। এটা কিন্তু দেখে নাও, এটা কিন্তু আমি তোমাদেরকে আগেও একবার বলেছিলাম, ড্রয়িং ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমাদের পুরোনো ইয়ে তো সরকার তখন হতো না, কিন্তু এখন তো থাকা উচিত। হ্যাঁ ঠিক আছে, আমরা এটা দেখে নাও লক্ষ্মী ভাই আমার। হ্যাঁ রবিবার সকাল 7টা নাগাদ দুর্গাপুরে বেঙ্গল অম্বুজা টাউনশিপের কাছে বিকট এক শব্দের সাথে ধোঁয়া বেরোনোর ঘটনায় নিমেষে আতঙ্ক গ্রাস করে গোটা এলাকাকে। জলের পাইপলাইন মেরামতির সময় বাড়ি বাড়ি রান্নার গ্যাসের পাইপলাইন ফেটে বিপত্তি বাধে। বড়সড় দুর্ঘটনার হাত থেকে এলাকার মানুষ রক্ষা পেলেও ভোটমুখী বঙ্গে এই ঘটনাকে ঘিরেও রাজনীতির রং চলল। তৃণমূল গ্যাস চুরি করতে গিয়ে এই বিপত্তি বাধায়নি তো? বিতর্কিত এক প্রশ্নে শাসক দলকে বিঁধলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘড়ুই। আমার কথা হচ্ছে লিক হয়নি। তৃণমূল কংগ্রেস সামনে ইলেকশন আছে, তৃণমূল কংগ্রেস কয়লা চুরি করে, তৃণমূল কংগ্রেস জল চুরি করে। এখন ইলেকশন আছে, গ্যাস চুরি করতে গেছিল, গ্যাস চুরি করতে যে করে সেই গ্যাস ফাটিয়ে দেওয়া হয়েছে আর কবিয়ে বুঝিয়ে করে পলে দেওয়ার চেষ্টা করছে। সারা দুর্গাপুরে নয় সারা বাংলা জুড়ে চুরি রাজত্ব তৃণমূল কংগ্রেস করেছে। গ্যাস ক্ষেত্রেও একই অবস্থা আছে। তৃণমূল কংগ্রেস কি ছাড়, না বালি, না গরু, না কয়লা, না গ্যাস, না জল, যেখানে কয় সেখানে তৃণমূল কংগ্রেস। তাই এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। হয়তো সকাল হয়ে গেছিল, তারা উঠে পালিয়ে গেছে, লোক জেগে গেছে হয়তো, সেই কারণে এই ঘটনা ঘটেছে। যদিও দমকল আধিকারিক থেকে শুরু করে স্থানীয়রা বলছেন জলের পাইপলাইন মেরামতি করতে গিয়ে এই বিপত্তি বাধে, এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে নেই। জেসিপি নাকি কাজ করছিল, জেসিপি কাজ করতে করতে লাইনটা ব্রেকেজ করে দেয়। কিসের লাইন এটা? গ্যাসের লাইন, ওই আদানি গ্যাস। আমাদেরকে থানা যেটা ইনফরমেশন, বাড়ি বাড়ি গ্যাস বারবিডি গ্যাস, থানা থেকে আমাদেরকে ইনফরমেশন দিল, সঙ্গে সঙ্গে আমরা ডেনের অ্যাকশন নিলাম। এখানে আমার গাড়ি স্ট্যান্ড বাই করে দিলাম, প্লাস ওদের এক্সপার্টকে ফোন করে বারবার কন্ট্যাক্ট করে পড়ে ওদের র্যাঙ্গুলো অফ করা করলাম। এখন মেন ভাল্বগুলো অফ করে দেবো, লাইনটা বন্ধ হয়ে গেছে। মানে এরপরে এই জায়গাটা মেরামত হয়ে তারপর মেরামত হবে, তারপর চালু হবে, তারপর চালু তারপর হবে। চালু হবে। আর কোনো বিপদের আর আশঙ্কা নেই? বিপদে কোনো ইয়ে নেই। এই গাছটা কি আগুন জ্বলে যেতে পারতো? খুব বেশি এই নয়, আমরা ইনফ্লেমেবল নয়, তাহলে তো আগুন অলরেডি ধরে যেত। না, আগুনের এখানে ওই জলের লাইনের কাজ হচ্ছিল ডোজার গাড়ি দিয়ে, তো এটাই করতে করতে গ্যাসের লাইনটা ফুটো হয়ে গেছে। তো এটাই আমরা এসে পরে দেখলাম, দেখার পরে দেখছি গ্যাস পুরো বেরাচ্ছিল, ভয় লেগে গেছিলো। আমরা গাড়ি ফাড়ি বন্ধ করলাম, গাড়ি ফাড়ি বন্ধ করার পরে স্যাররা এসেছে, পুলিশ স্যাররা, ফায়ার ব্রিগেড এসেছে, এসে পরে ওরা নিজেরা কোম্পানিকে ফোন করে পরে কন্ট্রোল করলো। গ্যাসের পাইপলাইন মেরামতির কাজ চলছে, খুব তাড়াতাড়ি এলাকায় পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে বলে জানানো হয়েছে। তবে বড় একটা দুর্ঘটনার হাত থেকে বরাত জোরে বেঁচে গেল দুর্গাপুরের বেঙ্গল অম্বুজা সহ আশপাশ এলাকার বাসিন্দারা।
দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।